হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। চলো শুরু করা যাক। তাহলে এই যে প্রথমেই আমি চাল আর মুসুর ডাল সারা রাত গোলাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই মা ভুলেই গিয়েছি, আমার চ্যানেলের নাম হলো খুঁটিনাটি অব রাজশ্রী। তোমরা কিন্তু নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করে রেখো। আর আমি করেছিলাম চাল মুসুর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেটা কি দিয়ে? না, গোলাপ জল দিয়ে। তোমরা নর্মাল জল দিয়েও করতে পারো, কিন্তু গোলাপ জল দিয়ে ভিজিয়ে রাখলে সাবানের গন্ধটা কিন্তু খুবই সুন্দর হয়। আমি শিলপাটা নিয়েছিলাম, শিলপাটায় কিন্তু বাটাটা খুব সুন্দর হয়। তো তোমরা মিক্সিতেও ইউজ করতে পারো। তো মিক্সিতে আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম মুসুর ডাল আর চাল। দেখো, তারপরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, যেমন চাল, মুসুর ডাল, বিশুদ্ধ ফটকিরি। আর হ্যাঁ, বিশুদ্ধ ফটকিরিটা আমি তোমাদের অন্য দিন বানিয়ে দেখিয়ে দেবো। আর হলো গোলাপ জল আর বেসন। ঠিক আছে, চলো শুরু করা যাক। এই যে আমি ডবল বয়লারের কথা আগের দিন বলেছি, ডবল বয়লারটা আমরা করব। প্রথমে বাটি একটি বসিয়ে দেব, তার মধ্যে একটু জল দেব আর যে কোনো বাটি তার উপরে বসিয়ে দেবো। এই যে সোপ বেসগুলো দেখতে পাচ্ছ, আমি দুটোর মতো সাবান তৈরি করব, তাই আমি সোপ বেস মোটামুটি 1 মুঠোর মতো নিয়ে নিয়েছিলাম। আর সোপ বেসের তো তোমাকে দেখিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেইছিলে। তোমরা যে কোনো অনলাইন শপ থেকে পেয়ে যাবে। আমি নিয়েছি মিশো থেকে, তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে। দাম খুবই কম হয়। আর আমি কিন্তু এই মোলটাও ফ্রি পেয়েছিলাম, দেখিয়ে দেবো তোমাদের মোলটা। আগের দিন তোমরা নিশ্চয়ই পাপায়া ট্যান ক্লিয়ার সোপে দেখে নিয়েছিলে। আমি এবারে এই যে সোপ বেসটা কিন্তু পুরোটাই গলে গেছে, তখন আমি ওই পাটায় বেটে রাখা চালটা আর মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, ঠিক আছে? আর তারপরে দেখবে যেন কোনোভাবে দলা না পাকিয়ে থাকে। আর দিয়ে দিলাম বিশুদ্ধ ফটকিরি। এই বিশুদ্ধ ফটকিরিটার কিন্তু অনেক গুণ, ঠিক আছে? তোমাদের ঘামাচি বলো, গরমের সময় অনেক ধরনের আমাদের স্কিন প্রবলেম হয়, র্যাশ হয়, এই বিশুদ্ধ ফটকিরিটা কিন্তু খুবই ভালো কাজ করে। আমি তোমাদের একদিন এটা তৈরি করা দেখিয়ে দেবো। আর দিয়ে দিলাম 1 চামচ বেসন। তো বেসন দেওয়ার পরে তোমরা কিন্তু বেসনটার বদলে তোমরা কিন্তু কেউ মুলতানি পাউডারও দিতে পারো। যাদের একটু স্কিনে র্যাশের প্রবলেম আছে তারা কিন্তু মুলতানি পাউডার ইউজ করতে পারো। তো ভালো করে সুন্দরভাবে কিন্তু এটাকে ভালোভাবে ব্লেন্ড করবে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, যেন না দলা পাকিয়ে থাকে। নাও, আমি সিলিকন বেসটা কিন্তু পেয়ে গিয়েছিলাম ওই সোপ বেসটা কেনার সময়। তো তোমরা এই সিলিকন বেস একটা নিয়ে নেবে। তো এর মধ্যে যে কোনো বাটিতেও কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে? ভালোভাবে এরকমভাবে পরিষ্কার করে একদম সোপ বেসটার মধ্যে তোমরা ওই সাবানটাকে বসাবে। অবশ্যই কিন্তু ফ্রিজ করবে না, তোমরা বারবার বলে দিলাম, ফ্রিজ করবে না। ফ্রিজ করলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। তোমরা 1 ঘন্টা রেখে দেবে। 1 ঘন্টা রেখে দেওয়ার পর কিন্তু একদম তৈরি হয়ে যাবে তোমাদের ট্যান ক্লিয়ার। 1 ঘন্টা রাখার পরে কিন্তু তৈরি হয়ে যাবে তোমাদের কোরিয়ান গ্লাস স্কিন সোপ, যেটা এখন বাজারে প্রচণ্ড চলছে। আর এটা কিন্তু আনইভেন স্কিন টোনের জন্য খুব ভালো। গরমের সময় তোমরা ইউজ করো। আর তোমরা কিন্তু গায়ে, হাতে, মুখে, এটা কিন্তু মুখেও অনেকের ধারণা আছে যে তোমরা মুখে সোপ ইউজ করবে না, কিন্তু এটা মুখেও ইউজ করতে পারো, খুবই ভালো। আর তোমরা কিন্তু নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আরও আসতে চলেছে। তো তোমরা তার জন্য সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। কারো কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলের মধ্যে কমেন্ট করবে। তো টাটা, বাই বাই।